আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করছি সাবুদানার পায়েস। তো এটার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছুটা সাবুদানা। সাবুদানাটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পানি দিয়ে। এই বাটির 1 বাটি সাবুদানা নিয়ে নিয়েছি কিন্তু আমরা। এরপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সাবুদানাটা ভিজিয়ে রাখলে কি হয়, এটার থেকে যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায় এবং কিছুটা ফুলে ওঠে। এজন্য আমরা এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবো, যাতে এটার ময়লাটা বেরিয়ে যায় আর সুন্দর করে ফুলে যায়। এরপর একটি প্যানে দুধ জাল করে নিব। দুধটা যখন বলক ফুটবে তখন এর ভিতরে হালকা, যখন বলক ফুটবে, বেশি গরম না, হালকা বলক ফুটলে এর ভিতরে আমরা সাবুদানা দিব। সাবুদানাটার পানিটা আমি ঝরে নিয়েছি। এবার এই সাবুদানাটাকে আমি দিয়ে দিই। এই সময় চুলার আঁচটা কিন্তু অনেক কম রাখতে হবে। আমি সবগুলো সাবুদানা কিন্তু দিয়ে দিব। সাবুদানাটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। এবং বলক ফুটছে কিন্তু দুধে। এরপর দিয়ে দেবো কিছুটা মশলা, এলাচ, দারচিনি। দুধের ভিতরে আমি কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এবার আমি দিয়ে দিব। এটা দিলে যেন কালারটা সুন্দর আসে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু একটু ঘন ঘন লাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিব মাপ মতো চিনি, স্বাদ মতন। ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি থেকে যে পানিটা বের হবে এটা শুকানো পর্যন্ত আমরা এটাকে রান্না করতে থাকবো। এটা যখন হয়ে হয়ে আসবে তখন এর ভিতরে কিশমিশ, বাদাম দিয়ে দিব। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এটা করার সময় কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি জাল করা যাবে না। আমাদের হয়ে গেছে, এবার আমরা চুলাটা অফ করে দিব। এবং ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।